আমার স্বামীর নাম বিবেকানন্দ মণ্ডল। এর আগের বার এসেছিলাম, আপনারা ফয়সালা করে দিয়েছিলেন। তারপর থেকে সেই দিনই রেখে মদ খেয়েছেন, রাত 1টার সময় এসে মারাধরা করে। আর তারপরের দিন থেকে 1 মাসও আমার কাছে থাকে না, রাতে যায় নিয়ে যাচ্ছে, মারধর করে আবার চলে আসে, খেতে মেতে দেয় না। তারপরে যে বাড়িতে ভাড়া থাকে সেই দাদা একদিন 2 চর দেয় যে মেয়েকে বউকে কেন খেতে দিবি না। পাশের বাড়ি 2 কাকিমা 2 শাড়ি দেয়, পরে থাকি, সেই জন্যে 2 থাপ্পড় মারে। তারপরে আমার স্বামী এসে আবার আমাকে মারে। তো কালকে রাতে এইভাবে আমি 3-4 মাস চলছি। আর কালকে রাতে আবার ভাত দিয়েছি, ভাত দেওয়ার পরে আমি বলছি বিছানাতে সরে এসো, আমাকে কিস্তি খামারি করে মারধর করে, আমিও ধাক্কা মারি। তো লাস্টের বেলায় নিয়ে ঘুমাই, তখন আমি ঘুমাতে যাই, বডি নিয়ে আমাকে কাটতে যাই। তোর বলে হাত কেটে নিয়ে তারপরে আমার জেল হয়ে হবে, ফাঁস হয়ে হবে, তোর বাবারা কিচ্ছু করতে পারবে না। তো আপনাদের কাছে আমি এসছি, আপনারা একটা ফয়সালা করে দিন, আমি ওর নামে এফআইআর করতে যাই। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। তুমি এখন কি চাইছো? আমি চাইছি ওর নামে আমি কেস করব। ওর নামে কেস করবে? হ্যাঁ। তুমি আগে কোনোদিন থানায় গেছো ওর নামে কেস করতে? না, কোনোদিন যাইনি। আমাকে 6-7 বছর ধরে আমাকে এইভাবে অত্যাচার করে, কিন্তু টাকা পয়সা হয় না, ছয় করে না। তাই জন্য আমি ওর সাথে সংসার করি। এবারে ও টাকা পয়সা আমার হাতে দেয়। তোমার কালকে মারধর করেছে? কোথায় মারধর করেছে? ঘরের ভিতরে। না, তোমার শরীরে কোথায় লেগেছে? আমার তল পেটে লাথি মেরেছে, আমার হাত মুচড়ে দিয়েছে, যেখানে চুড়ি ভেঙে দিয়েছে। আমার জন্য একটা মেন্টাল প্রেশার থাকে যে কোনো মানুষ, আপনি বলুন মা ঘর সব কিছু ডাইজেস্ট সমস্ত মেন্টাল প্রবলেমে মানুষের অসংখ্য ঘুম হচ্ছে না, খাওয়া হচ্ছে না, কী করে সুস্থ থাকে? মনে আছে 9874144997। আমার নাম তো লিখে রাখুন শাওমি ব্যানার্জি। আরো একটা জিনিস শিখে নেবেন, জল গাড়িতে আছে সব গাড়ি। नमस्कार, मैं ह्यूमन राइट काउंसिल ऑफ इंडिया का नेशनल डायरेक्टर अभिजीत रॉय। आज हम लोग के पास एक केस आया है कि एक लेडी है और उनका हस्बैंड रेगुलर बेसिस उनको मारता है, उनको टॉर्चर करता है, गरीब आदमी है। और वो लेडी का छोटा सा बच्चा भी है, एकदम दूध पीता हुआ छोटा बच्चा है। तो अभी ये कंप्लेन 1 महीना पहले आया था। तो उनका हस्बैंड को हम लोग बुला के समझा के दोनों से हम लोग लिखवा लिए थे कि इन फ्यूचर वो ऐसा काम नहीं करेगा। लेकिन हम लोग ऑफिस से जाने के बाद ही वो करने लगा, उसको मारने लगा और टॉर्चर करता था, रेगुलर बेसिस टॉर्चर करता था। कल रात को काफ़ी ज़्यादा मारपीट किया है और उनका हस्बैंड उसका प्राइवेट पार्ट भी मारा है, ऐसे कंप्लेन आया। तो अभी हम लोग वो लेडी को ले जाके हम लोग का वुमेन सेल का जो नेशनल डायरेक्टर है वो ले जाके मेडिकल करवाया। और अभी हम लोग ठाकुरपुर पुलिस स्टेशन में आए हुए हैं एफआईआर करने के लिए। अंदर गया हुआ है, एफआईआर प्रोसेस चल रहा है। हम लोग का वुमेन सेल का नेशनल डायरेक्टर अंदर है, अभी देखते हैं क्या होता है। आप लोग को अपडेट करते रहते हैं। ঠাকুরপুকুর থানায় এসছি ওকে নিয়ে। ঠাকুরপুকুর থানায় আসার পরে আমরা লিখিত অভিযোগ করেছি, পুরো ঘটনাটা আমরা লিখিতভাবে দিই। থানার ইনচার্জ সেটা করেছে এবং তার সাথে মেডিকেলও জমা করা হয়েছে। এখানে 2টো অপশন দেওয়া হয়, এক হচ্ছে যদি ও বধূ নির্যাতনের মামলা করে 498A, কিন্তু আমরা প্রথমেই মামলায় যেতে চাইছি না, কারণ যেহেতু ওর কোনো খাওয়ার বা থাকার জায়গা ঠিক নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা চাইছি যে থানা থেকে যদি ছেলেটিকে ডেকে আনা হয়, ডেকে এনে যদি ছেলেটিকে বোঝানো হয়, যদি পুলিশের ভাষায় বুঝিয়ে যদি কোনোভাবে ওরা যাতে একসাথে থাকতে পারে। কারণ বাচ্চাটার কথা ভেবে যে কালকে যদি ছেলেটি পালিয়ে যায়,
যেহেতু ছেলেটির রাজমিস্ত্রি কাজ করে, সে যে কোনো সময় পালিয়ে যেতে পারে, পালিয়ে গেলে এই বাচ্চাটা পথে পড়ে যাবে। তো সেই জন্য আমরা চাইছি যে যদি কোনোভাবে এটা মিউচুয়ালি ব্যাপারটাকে সুন্দরভাবে ঠিকঠাক করা যায়। কিন্তু এফআইআর করার অপশন তো থানায় আমাদের রইলো, কারণ কাগজপত্র সবই দেওয়া রইলো। আপাতত একটা জেনারেল ডায়েরি করা হয়েছে, আর থানা আজকে রাতেই বলেছে যে ওর হাজব্যান্ড যেই বাড়িতে ঢুকবে খবর দিলেই ওরা সঙ্গে সঙ্গে হাজব্যান্ড ছেলেটিকে তুলে আনবে। থানা থেকে ফোন নাম্বার দিয়েছে এবং সেখানে যে ওর বর আসার পর যদি কোনোভাবে লুকিয়ে একটু ফোন করে এখানে থানাতে ইনফর্ম করতে হবে যে আমার বর ঢুকে গেছে। এই আপাতত এইটাই তারপরে সেইভাবে আমাদের আবার পরে নালে আবার আমাদের দরকার হয় সেরকম হলে আমাদেরকে কেস করা হবে, এবং সেক্ষেত্রে কেস যেরকম হয় খোরপোশের মামলা বা বধূ নির্যাতনের মামলা যা যা হয় সেগুলো আমাদের করা হবে। কিন্তু প্রথমে আমরা চেষ্টা করবো যাতে মৌখিকভাবে কথাবার্তা বলে যাতে সমস্যাটা মিটিয়ে নেওয়া ভালো, নাহলে আমরা কেস করে দেওয়া হবে যাতে খোরপোশ মামলা করা যায়, যাতে ও মাসে একটা খরচা পায়। আমরা এইভাবে করে আপাতত এই পর্যন্ত সেটেলমেন্ট হচ্ছে। আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন, আপনাদের আপনারা সবাই আমাকে সাপোর্ট করেছেন। যাই হোক, আমরা চেষ্টা করব যাতে তোমরা ভালো করে সংসার করতে পারো, সেটাই আমি এখনও চাইছি, আমরা সবাই চাইছি। সেই কারণে দেখি তোমার বরকে যদি এবারে থানার একবার তো আমরা অফিসে বুঝিয়েছিলাম, সেবারে তো মানে বোঝেনি ব্যাপারটা, এবারে যদি পুলিশের ইয়েতে যদি বোঝে ভালো, নাহলে এই ফিউচারেও আমরা আছি চিন্তা করা। থানা যেখানে উইটনেস হিসাবে আমার ডিটেলস সমস্ত নিয়েছে, আস্থার সমস্ত ডিটেলস নিয়েছে, অনিতার সমস্ত ডিটেলস নিয়েছে, যেহেতু ওর কোনো অ্যাড্রেসও নেই, সেজন্য যদি আমরা কেস করতে চাই তাহলে সেই পথটা আমাদের কাছে খোলা রয়েছে। তাহলে থানা আমাদের সাথে প্রথমেই যোগাযোগ করবে, আমাদের সাথে থানা পুরোপুরিভাবে সহযোগিতা করেছে খুব সুন্দরভাবে। কারণ থানা একটা কথাই বলেছে, দেখুন কেস তো করে দেবো, ছেলেটি 300 টাকা দিয়ে বেল নিয়ে বেরিয়ে যাবে, তারপরে তো ওকে দেখাশোনা তো করবে না, ওর ভরণ পোষণটা কে দায়িত্ব নেবে। সেই জন্য আমরা তখন এটা জিডির পেপার, ঠাকুরপুকুর থানাতে জিডি করা হয়েছে।